এনারা নফসের সঙ্গে জিহাদ করেছে, শয়তানের সঙ্গে জিহাদ করে আল্লাহ হাসিল করেছিলেন। একজন মহিলা, শুধু তাই নয়, এই মহিলাটার নাম আমার আল্লাহ গোটা পৃথিবী ছড়িয়ে দিয়েছে। এই মহিলাটা কে ছিল জানেন? হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা নিজের নফসকে জ্বালিয়ে দিয়েছিল। খুব ভালো করে বোঝেন, এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি জীবনে বিয়ে করেননি। বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني। আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে হচ্ছে আমার সুন্নাত, বিয়ে হচ্ছে আমার আদর্শের একটি আদর্শ। যে বিয়ে করলো না, আমার আদর্শের খেলাফ করলো, এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার উপরে এই হাদিসটা বর্তাবে না। এই হাদিসটা তার উপরে বর্তাবে যার মধ্যে বিয়ে করার সত্য আছে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার ভিতরে লোভ মোহ কাম কিছুই ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ এসে বলছেন, ও রাবিয়া, তুমি তো জীবনে বিয়ে করলে না, কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে তো তোমার কঠিন জবাবদিহি করতে হবে, কেননা বিয়ে করা সুন্নাত। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে যে ব্যক্তি এক জাররা পরিমাণ ভালো কাজ করবে, তার যা আল্লাহ দুনিয়া কবরে আখিরাতে দান করবে। দুনিয়ার জমিনে যে ব্যক্তি এক জাররা পরিমাণে খারাপ কাজ করবে, তার সাজা আল্লাহ দুনিয়া কবরে আখিরাতে দান করবে। শুধু তাই নয়, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এনার ভিতরে কিছুই ছিল না। এমনি করে ওনাকে একজন বলছে, রাবিয়া, তুমি জীবনে বিয়ে করলে না, কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বললেন, ও ভাইরা, আমি বিয়ে করতে পারি, তবে চারটে প্রশ্ন আপনার কাছে করব। এই চারটে প্রশ্ন যদি যথারীতি উত্তর দিতে পারেন, আমি রাবিয়া বসরি বিয়ে করব। খুব ভালো